আসসালামু আলাইকুম। চলে আসলাম কেকের আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপিটি। এজন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। তারপর একটি বোলে নিয়ে নেব 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। তার ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিটারের স্পিড 1-এ রেখে বিট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 30 সেকেন্ড থেমে থেমে কিন্তু বিট করে নেব, এতে বিটারের উপর বেশি প্রেশার পড়বে না, বিটারটাও অনেক দিন ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 মিনিট বিট করা হয়ে গেলে দেখবেন ডিমের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমাদের ডিমের ফোমটা এখন রেডি। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্ট। সবশেষ দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। সয়াবিন তেল এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর বিট করা যাবে না, 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এ পর্যায়ে ডিমের ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন আগে থেকে তেলে রাখা সেই শুকনো উপকরণগুলো এর ভিতরে 2 ধাপে দিয়ে দেব। প্রথমে দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে ডিমের ফোমটা মিশিয়ে নেব। এ পর্যায়ে বাকি শুকনো উপকরণটা দিয়ে আবারও খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে কাজটা করতে হবে। মেশানো হয়ে গেলে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে 1 পাউন্ডের একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নেব এবং তার নিচে সাদা যে নর্মাল খাতাগুলো আমরা ব্যবহার করি তার একটা পেজ কেটে নিয়েছি। এবার মোল্ডের নিচে তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারেন। মোল্ডের ভিতর কেকের ব্যাটারটা দেওয়ার আগে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে ব্যাটারটা মোল্ডে ঢেলে দিব। ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে আমরা ট্যাপ করে নেব। এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। ট্যাপ করা হয়ে গেলে এ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট কেকের উপর থেকে দিয়ে দেব। এতে করে কেকটা খেতে যেরকম সুস্বাদু হবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার কেকটা যে পাতিলে তৈরি করব সেই পাতিলটা 10 মিনিটের জন্য প্রিহিটে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কেকের মোল্ডটা সেই পাতিলের ভিতর দিয়ে দেব এবং উপরে দিয়ে দেব একটি সিলভারের ঢাকনা। এতে করে কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসবে। চুলার আঁচটা একেবারে লো রেখে 40 থেকে 45 মিনিটের জন্য কেকটাকে আমরা বেক করে নিব। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পর। 40 মিনিট পরেই কিন্তু দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে একটি সাসলিকের কাঠি দিয়ে কেকটাকে চেক করে নেব। কাঠিটা যদি ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্ট হয়েছে। কেকটা গরম থাকা অবস্থায় কেউ চাইলে এখানে সুগার সিরাপটাও ব্রাশ করে নিতে পারেন। তারপরে কেকটাকে ঠান্ডা হতে দিব। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চারপাশ থেকে একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, এতে করে কেকটা মোল্ড থেকে খুব সহজে বের হয়ে আসবে। তারপরে নিচের পেপারটাকে আমরা উঠিয়ে ফেলব। উঠিয়ে নিজেদের পছন্দ মতো করে কেকটাকে পিস করে নিব। কেকটা পিস করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে 1 পিস কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আশা করি আজকের আমার এই পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইরে থেকে না কিনে নিজেরাই বাসায় তৈরি করে খাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।